স্লো মোবাইল সুপার ফাস্ট হয়ে যাবে যদি মাত্র ২ টি সেটিংস করে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা দীর্ঘদিন যাবৎ মোবাইল ব্যবহার করতে, করতে দেখা যায় মোবাইল যত পুরাতন হতে শুরু করে, আস্তে, আস্তে মোবাইলটি কিন্তু স্লো হতেও শুরু করে। ঠিক আপনার মোবাইলে যদি স্লো হয়ে যাওয়ার সমস্যা যদি থেকে থাকে, অর্থাৎ আপনার মোবাইল যদি স্লো হয়ে যায়, তাহলে কিভাবে ফাস্ট করে নেবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি স্লো মোবাইল কিভাবে ফাস্ট করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ প্রতিনিয়ত এরকম ইম্পোর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার স্লো মোবাইল ফাস্ট করবেন কিভাবে মাত্র ২ টি সেটিংস করার মাধ্যমে। তো সেইজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি আপনারা ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন। এখান থেকে আপনারা সিস্টেম সেটিংস এর উপর ক্লিক করবেন। সিস্টেম সেটিংস এর উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশন। আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে নিচের দিকে একটু আসলে এখানে আপনারা পেয়ে যাবেন পয়েন্টার স্পেস। আপনারা এখান থেকে পয়েন্টার স্পেস এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা স্পিড বাড়ানোর একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে একবারে ডান দিকে নিয়ে চলে আসবেন। একেবারে ডান দিকে নিয়ে আসার পর এখানে আপনারা ওকে বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা ওকে বাটনের উপর ক্লিক করবেন। এখন এটা গেল ১ম সেটিংস। ২য় সেটিংস করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলে যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। এই সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এসে সার্চ করবেন অ্যানিমেশন লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। আমি এখান থেকে অ্যানিমেশন লিখে সার্চ করে দিচ্ছি। আপনারা এখান থেকে অ্যানিমেশন লিখে সার্চ করবেন। অ্যানিমেশন লিখে সার্চ করলে এখানে আপনারা দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশন। আপনি এখন এখান থেকে রিমুভ অ্যানিমেশন এই অপশনের উপর ক্লিক করবেন। রিমুভ অ্যানিমেশন এই অপশনের উপর ক্লিক করলে এখানে নিচের দিকে আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশন এর ডান পাশে একটি এনেবল বাটন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এনেবল বাটন যদি আপনার অফ করা থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই এনেবল বাটনটি জাস্ট অন করে দিবেন। তাহলে আপনাদের মোটামুটি ২ টি সেটিংস করা হয়ে যাবে। এখন আপনার মোবাইল আগের থেকে অনেকটা অনেক স্পিড বেড়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।